উপেক্ষিত শোলা কচুকে কেন্দ্র করে মেখলিগঞ্জে ব্যতিক্রমী কৃষি উৎসব। উপেক্ষিত শোলা কচুকে সামনে রেখে অনুষ্ঠিত হলো এক অভিনব কৃষি উৎসব। রবিবার মেখলিগঞ্জ ব্লকের উচালপুকুরি এলাকায় হরিবাসর ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হয় শোলা কচু উৎসব। স্থানীয় কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এই উৎসব ঘিরে দেখা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। উৎসবের মূল আকর্ষণ ছিল বড় শোলা কচু প্রদর্শনী, রান্না প্রতিযোগিতা ও শিশু কিশোর অঙ্কন প্রতিযোগিতা। কৃষকেরা তাদের পরম যত্নে চাষ করা বড় বড় শোলা কচু প্রদর্শন করেন। অন্যদিকে স্থানীয় মহিলারা শোলা কচু দিয়ে তৈরি নানা ঐতিহ্যবাহী ও নতুন স্বাদের পদ রান্না করে অংশ নেন প্রতিযোগিতায়। শিশু কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা, যার মূল ভাবনা ছিল শোলা কচু ও গ্রামীণ কৃষি ঐতিহ্য। উৎসবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মেখলিগঞ্জ ব্লক সভাপতি কেশব চন্দ্র বর্মন, কোচবিহার জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক আবু বকর সিদ্দিক এবং এলাকার একাধিক কৃষি সংগঠনের প্রতিনিধিরা। উৎসব উপলক্ষে আয়োজিত হয় তথ্যভিত্তিক কৃষি আলোচনা সভা, যেখানে বিশেষজ্ঞরা শোলা কচুর উপযোগিতা, পুষ্টিগুণ এবং কৃষকদের জন্য এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিশদে আলোচনা করেন। তারা জানান, সঠিক পদ্ধতিতে শোলা কচুর চাষ করলে তা স্থানীয় কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করার পাশাপাশি জেলার কৃষি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমন উদ্যোগে খুশি কৃষকরা জানান, এতদিন অবহেলিত থেকে আসা শোলা কচু নিয়ে এভাবে উৎসব হওয়ায় তারা গর্বিত এবং আগামী দিনে এর চাষাবাদ আরো বাড়াবেন বলেও আশা প্রকাশ করেন। আমাদের হিসাব কিন্তু একেবারে খাতায় কলমে আমরা পেয়ে যাই, অন্যান্য ফসলে কিন্তু সেটা হয় না। আলুতে মাটির নিচে আলুতে পয়সা বেশি লাগে, ধসায় যদি আলু নষ্ট হয়ে যায় তার আলু ফলন কম হবে। বৃষ্টিতে যদি আলু পচে যায় আমরা কিচ্ছু পাবো না। হ্যাঁ, কিন্তু শোলা কচুতে কোনোদিন বৃষ্টি হলেও কচু পচবে না। এই জন্য অল্প পুঁজিতে আমরা যদি কচু চাষ করি, তাহলে এক বিঘায় যদি আমরা 3000 টাকা লাগাই, তাহলে 20 টাকা করে কত হচ্ছে? 3 6,000, 60,000। তাহলে 60,000 টাকা কিন্তু আমরা হাতে কলমে আমরা গুনে নিতে পারছি। এই জন্য আমরা কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছি আলুর উপর, যেখানে আমাদের পুঁজি বেশি লাগে, যেখানে আমাদের পয়সা বেশি লাগে। এবং কচু চাষ করতে হলে আগে করতে হবে, তাহলে আমরা দামটা বেশি পাবো। কিন্তু যদি আমরা পরে করি তাহলে কিন্তু আমরা চাষ পাবো না। এবার যেমন বৃষ্টি নেই, অতিরিক্ত খরাতে পটলের দাম 20 টাকা কিলো, ঢেঁড়স 10 টাকা কিলো, কাঁকরোল 20 টাকা কিলো। হ্যাঁ, তো যদি বৃষ্টি বেশি যেবার হবে সেবার কচু মিনিমাম একটা 20 থেকে 30 টাকা অবধি, বাজারে 40 টাকা অবধিও বিক্রি হয়। কিন্তু চাষিরা পাইকারি হিসেবে যদি বিক্রি করে তাহলেও 20 টাকা মিনিমাম। কিন্তু এবার সেটা লাভ হবে না এবং লাভ নেই। এবার লাভ হয়নি জন্য আমরা কচু চাষ আগামীবার করবো না, সেটা ভুল। এবার না হয় প্রকৃতির ওয়েদারের অন্যরকম বৃষ্টি হয়নি জন্য আমরা সেটা লাভ করতে পারিনি। আগামীতে যে পাবো না সেটা কিন্তু ভেবে আমরা কচু চাষ বাদ দেব না। কচু চাষে আমাদের অল্প পুঁজিতে, কচু চাষে আমাদের খুব লাভ, এবং আমরা এই জন্যই কচু চাষ অল্প পুঁজির মধ্যেই কচু চাষটা আমরা সব কৃষকই যাতে করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা অল্প পুঁজিতেই লাভবান হতে পারবো। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।